আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। মাটি ও মানুষ, মাগুরা জেলা। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জুম্মার নামাজ শেষ করে আসলাম। এখন আপনাদের কিছু জিজান শহরের দুই একটা তথ্য তুলে ধরব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ওই তো দূরে দেখা যাচ্ছে দুটি টাওয়ার, সাথে দুটি সিগন্যাল বার। আসলে এখানে হচ্ছে জিজান শহরের যে মেন তেল প্লান্ট, এটা কিছুদিন আগে এখানে ইমান থেকে বোমা বিস্ফোরণ করছিল। খুব সম্ভবত 15 থেকে 20 দিন আগের ঘটনা। এই তো। আর এটা কিসের ক্যাম্প আমি আসলে সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারছি না। জিজান শহরে প্রতিটা প্রতিষ্ঠানের সামনে এরকম কাঁচড়ার ড্রাম রাখা হয়। এখানে কাঁচড়া সংগ্রহ করে রাখা হয়। পরবর্তীতে গাড়ি এসে এই কাঁচড়াগুলো গাড়িতে লোড করে নিয়ে যায়। এটা হচ্ছে আমারই কোম্পানি যে অফিস থেকে কাজ পেয়েছে, উজারাতুন নাকাল। এই দেখেন লেখাই আছে এখানে উজারাতুন নাকাল। তো এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান। আমাদের কোম্পানির কাজ হচ্ছে রোডের কাজ। তো আমাকে এই কোম্পানি থেকে ওই সরকারি অফিসে আর কি দিয়েছে চা গাওয়াটা বানানোর জন্য। আচ্ছা, আমরা ওদিকে না যাই, এই হচ্ছে সেই সরকারি জায়গা। আরও একটি দুটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন আমি কি দেখাতে চলেছি আপনাদেরকে। এই হচ্ছে আমার ছোট্টখাটো পন্থীরাজ। এটাতেই আমি অফিসে যাওয়া আসা করি। আসলে সৌদি আরবের স্কুল, মাদ্রাসা, আপনার ইউনিভার্সিটি এত সুন্দর, তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে একটা স্কুল। এটা হচ্ছে আপনার হচ্ছে মেয়েদের জন্য একটা, আর আমার ডান সাইডে আছে ছেলেদের জন্য দুইটা বিল্ডিং। তো এত সুন্দর পরিবেশ, পরিচ্ছন্নতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, কোথাও কোনো ময়লা নাই। এই জায়গাটা ফাঁকা রেখেছে, হয়তো বা এখানে পার্ক করবে সেজন্য। আসলে সৌদি আরবে প্রত্যেকটা প্রতিষ্ঠান এমনভাবে ঢেলে সাজানো হয় যাতে একটার থেকে আরেকটার দূরত্ব কিছু না হলেও 200 মিটার, সরি 150 থেকে 100 মিটার। তো খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে মেয়েদের স্কুল, আর এটা হচ্ছে ছেলেদের। ঠিক আছে। তো আজকে আসলে জুমার দিন, আমি আবার রুমে ফিরে যাচ্ছি। আমার ডানির সাইডে হচ্ছে সরকারি যে প্রতিষ্ঠান। আর ভিডিওর প্রথম দিকে যে বলেছিলাম এই প্রতিষ্ঠানের নামটা কি আমি বলতে পারি না। এই প্রতিষ্ঠানটা কিসের প্রতিষ্ঠান শুনেছি, এটা কোনো একটা সরকারি প্রতিষ্ঠানই, কিন্তু এটার ভিতরে কি কর্মকাণ্ড হয়, কি কাজকাম হয় সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই, জানি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দিবেন। আর সকলে চেষ্টা করবেন আল্লাহর ইবাদত করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তো এই আশা ব্যর্থ করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইউনুস আলী। আর
সকলে আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।